তুমি তোমার ছেলে বন্ধুর জন্য টাকা কমাও আর সে এখনো কাজ পেল না। এখন কাজ পাওয়া কঠিন, কিন্তু তোর প্রতিভার জন্য তো সে যে কোনো কাজ করতে পারে না। তোর প্রতিভা আসলে কোথায়? বেবি, আমি তোমার কথা মিস করছি। বেবি, নতুন একটা গেমের সেট এসেছে, তুমি কি আমাকে আর 5,000 পাঠাতে পারবে? তুমি তোমার মাসের পুরো মাইনে 5,000 টাকা তাকে গেমের জিনিস কিনতে দাও? তুমি কি সিরিয়াস? শিয়ালিন, তুমি সব সময় আমাদের আলাদা করতে চেয়েছো, এখনো তুমি থামছো না। ঠিক আছে, সে যদি আমাকে পছন্দ না করে তাহলে আমি চলে যাচ্ছি। বেবি, ইয়ান ইয়ান এরকম করো না। আমি তাকে ভালোবাসি, তাই তার জন্য খরচ করতে চাই। ভালোবাসা পারস্পরিক, তুমি সব কিছুই দিয়ে যাচ্ছ, কিন্তু সে কি কখনো তোমার খেয়াল রেখেছে? মুখ খুললেই শুধু টাকা চায়। ডাক্তার, আমার বন্ধুর অবস্থা কেমন? খুব খারাপ কে? তোর ডান পা ভেঙে গেছে, সাথে সাথে অপারেশন দরকার। আগে বিল তো দিয়ে আসুন। আমি আমাদের ভাড়া টাকা দিয়েছি, আমার কাছে আর টাকা নেই। কত লাগবে? 40,000। বেবি, তুমি কি এখন আসতে পারবে? হ্যালো হ্যালো। কেন কেটে দিল? দুঃখিত, আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন সম্ভব নয়। ইয়ান ইয়ান, সে বলল ব্রেক আপ। আমাকে কেন এমন করলো? আমি দিনে 3টা কাজ করেছি যাতে তার সব চাহিদা পূরণ করতে পারে। তার কোনো চাওয়া কি আমি মেটাইনি? আমার কি আরো কিছু করতে বাকি ছিল? না, এটা তার দোষ। তুমি চিন্তা করো না ইয়ান, তোমার টাকা আমি পরে ফেরত দেব। আপাতত নিজের স্বাস্থ্যের যত্ন নাও। বেবি, তোমার শরীর কেমন আছে? আমাকে এইভাবে ডাকো না, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। বেবি, সেদিন আমি খারাপ মেজাজে ছিলাম, বোকা বোকা কথা বলেছিলাম, তুমি মনে করো না? আমরা ভালো ছিলাম। এখন আবার মিলতে চাও যখন তোমার টাকা শেষ হয়েছে? তুমি দাদুকে হাত দিলে দেখো কি হয়। আমি আগে বোকা ছিলাম, কিন্তু আর না। তুমি আমাদের আবার বিরক্ত করলে প্রতিবার তোমাকে মেরে দেবো। চলো, খেয়াল রাখো।